মধ্যপ্রাচ্যে নতুন করে দেখা দিয়েছে যুদ্ধের শঙ্কা। ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কায় চরম উত্তেজনা বিরাজ করছে গোটা অঞ্চল জুড়ে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী রণতরীগুলো এখনও চূড়ান্ত অবস্থানে না পৌঁছালেও ইরানের ওপর আঘাত হানার সীমার মধ্যে রয়েছে। এদিকে কূটনৈতিক আলোচনার কোনো ইতিবাচক অগ্রগতি না থাকায় ইরানের পুঁজিবাজারে রেকর্ড দরপতন হয়েছে। বিশ্লেষকদের মতে চলমান এই সামরিক প্রস্তুতি শুধু শক্তি প্রদর্শন নয়, এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক উদ্দেশ্য। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি অভিযোগ করেছেন, হামলার আগেই যুক্তরাষ্ট্র ইরানের সামাজিক সংহতি ভাঙার চেষ্টা করছে। তার ভাষায়, দেশটিকে জরুরি অবস্থায় ঠেলে দেওয়ার প্রচেষ্টায় এক ধরনের যুদ্ধ। ইরান সতর্ক করেছে, যে কোনো আগ্রাসনের জবাব হবে সর্বাত্মক ও অনুশোচনাজনক। এদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও নাকচ করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইরানের সশস্ত্র বাহিনী প্রতিটি সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিক্ষোভের চূড়ান্ত পর্যায়ে 2 সপ্তাহ আগে ইরানে হামলা থেকে সরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরীর উপস্থিতি ইরানের সাথে বড় সংঘাতের আশঙ্কা কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।